নদী, ঝর্ণা, পাহাড়, জঙ্গল সবই আছে এই ঝাড়গ্রামে। কলকাতা থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স হলো 215 কিলোমিটার। হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য কিছু ট্রেনের নাম আমি দিয়ে দিলাম। নমস্কার, আমি আকাশ। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে যাচ্ছি বাড়ি থেকে আমার ঝাড়গ্রাম। আপাতত অনেকটা দূর এসে গেছি, এখন ভিডিওটা চালু করলাম। বাড়ি থেকে আমার ডিস্টেন্স ছিল 180 কিলোমিটার ঝাড়খণ্ডে। আপাতত 80 কিলোমিটার এসেছি, আরও 100 কিলোমিটার বাকি। যেতে যেতে মনে হচ্ছে 7টা বাজবে, এখন বাজে 5টা 8। তার মানে যেতে যেতে আরও 2 ঘন্টা সময় লাগবে। যেতে যেতে মোটামুটি 7টা তো বাজবেই ঝাড়গ্রাম যেতে। হঠাৎ প্ল্যান, হঠাৎ। এই যে একজন আছে, মাঝ রাস্তায় এক জায়গায় চা খেয়েছিলাম, সেখান থেকে আবার রওনা দিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. আমরা এসে দাঁড়ালাম খড়গপুরের কিছুটা আগে। তাও এখান থেকে তাও ডিস্টেন্স দেখাচ্ছে 57 কিলোমিটার। 1 ঘন্টা সময় লাগবে। একটুখানি রেস্ট নেওয়া হচ্ছে। অবস্থা খারাপ হয়ে গেছে, এতটা গাড়ি চালিয়ে হাত পাত ব্যথা, এই জন্য রেস্ট। আবার আধা ঘন্টা পর আবার রওনা দেবো। আধা ঘন্টা না, 10-15 মিনিট। আবার ওখানে গিয়ে দেখা হবে। সকাল 6টা বাজে। এখন আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, ভাই এখন ফ্রেশ হতে গেছে। ফ্রেশ হয়ে যাওয়ার পর আমরা হোটেলটা পুরো দেখাবো। কালকে অনেক রাতে ঢোকা হয়েছে, এই জন্য হোটেলটা দেখানো হয়নি। আজকে এখন হোটেলটা দেখাবো, দেখিয়ে তারপর বেরোবো। আজকে সারাদিন ঘোরা আছে। গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। কালকে রাত হয়ে গেছিলো আমাদের এই হোটেলে আসতে আসতে, ওই 7:30 বেজে গেছিলো। তার জন্য কালকের হোটেলের ভিডিওটা দেখাতে পারিনি। তার জন্য এখন আপনাদের হোটেলের ভিডিওটা রেখে দিন। এই হলো আমাদের হোটেল, আর হোটেলের নামটা দেখিয়ে দিন, হোটেল শ্রী নিকেতন গেস্ট হাউস। আর চলুন ভেতরে আপনাদের রুমটা দেখিয়ে দিই। এই হলো আমাদের হোটেলের রুম। এদিকে আছে একটা ড্রেসিং টেবিল, এখানে আছে একটা আয়না, আর এই সাইডে আছে একটা ওয়ার্ডরোব। ফাঁকা। এই হলো টয়লেট। এখানে আছে একটা গিজার। এই যে বাইরে আয়না, বেসিনটা দেখা। বাইরে একটা বেসিন, এল একটা আয়না। আর এই যে আমি পুরো রেডি। চলো।
লেটস গো। গেছি ঝাড়গ্রামের রাজবাড়ি, এই হলো রাজবাড়ির গেট। ওই দিকে হলো ঝাড়গ্রাম রাজবাড়ি, এখান থেকে তাও অনেকটা যেতে হবে, মিনিট 2 রাস্তা। গেট থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির ডিস্টেন্স। এখন বাজে সকাল 6:45, তার জন্য আমাদের আর ভেতরে ঢুকতে দিল না ঝাড়গ্রামের রাজবাড়ির ভেতরে। এই গেট খোলার টাইম হলো সকাল 10টা। আমরা আগে এসে গেছি, যেহেতু আজকে আমাদেরকে বাড়ি রওনা দিতে হবে, তার জন্য ভোর থাকতে থাকতে ঝাড়গ্রামের সাইট সিনগুলো করবো। কিন্তু এখন তো 7টা বাজে, গেট এখন খুললো না। ঝাড়গ্রামের রাজবাড়ি 10টা থেকে ওপেন হয়। ঠিক আছে, দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ঝাড়গ্রাম থেকে খন্ডারানী লেক যাওয়ার ডিস্টেন্স হলো 50 কিলোমিটার। তার সামনে যাওয়ার রাস্তাটা দেখুন, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা। দুই সাইডে জঙ্গল আর মাঝখানে লাল মাটির রাস্তা। হেভি জায়গা, হেভি জায়গা। ভিডিওগুলো কখন বানাবি? ভিডিও করতে কিন্তু গেলাম, আগের সময় বানাবি। আমরা এখন দাঁড়িয়ে আছি খন্ডারিনী লেকের ওপর। এই হলো খন্ডারিনী লেক, সুবিশাল বিশাল বড় খন্ডারিনী লেক। আর এইখানটা হলো বাঁধ, বাঁধের ওপর একটা ব্রিজ টাইপের করা আছে। দূরে ওই যে বড় বড় যে গাছগুলো দেখছেন, ওগুলো কিন্তু পুরো পাহাড়, পুরো পাহাড়। আর এখানটা হলো লেক। ডান দিকে খন্ডারিনী লেক আর বাঁদিকে হলো একটা হোটেল। হোটেলে নিলাম কি ডিম টোস্ট। কিসে দিয়েছেন দেখুন, পুরো শাল পাতা। এখন যাচ্ছি গদরাসিনী হিল দেখতে আর গদরাসিনী আশ্রম। লাল মাটির রাস্তা আর দুই সাইডে জঙ্গল। ভালো ঠান্ডা আছে কিন্তু এদিকে। এখন বাজে 10টা, তাও কিন্তু ভালো ঠান্ডা। আমরা এই হলো গদরাসিনী হিল যাওয়ার রাস্তা। এইখানটা হলো আমরা গাড়ি পার্ক করলাম। এখান থেকে গদরাসিনী হিল যাওয়ার রাস্তা বললো 500 মিটার। দেখা যাক, পুরো ট্রেক করে উঠতে হবে। এটা পাহাড়ের ওপরে তো, দেখুন রাস্তাটা এবার। इधर से পুরো ঘন জঙ্গল।
আর একটা কথা বলে দিচ্ছি, রাস্তাটা কিন্তু খাড়াই আছে, পুরো খাড়াই। কিন্তু যদি বয়স্ক কোনো মানুষ এসে থাকে তারা কিন্তু এই হিলে উঠতে পারবে না। খাড়াই রাস্তা বয়স্ক মানুষদের জন্য না। আর রাস্তায় কিন্তু এরকম পাথর পড়ে আছে। আমরা হঠাৎ বেরিয়েছি, এই জন্য পায়ে প্রপার জুতো নেই, বুট পরে আসতে পারিনি, হঠাৎ প্ল্যান বলে। তাহলে এখানে আসলে বুট পরে আসাটা অনিবার্য। পুরো খাড়াই রাস্তা, ভালো দম লাগে ওপরে উঠতে কিন্তু। আর এটা কিন্তু বারবার বলছি, বয়স্ক মানুষরা কিন্তু এখানে উঠতে পারবেন না। যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো গাড়ি যায় না, যেতে হলে হেঁটেই উঠতে হবে। পুরো খাড়াই। কাশ্মীরের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, সেই কাশ্মীরের কথা মনে পড়ে গেল। অবশ্যই। সেই যখন মিনি সুইজারল্যান্ড উঠছিলাম, কাশ্মীরে আমরা যখন মিনি সুইজারল্যান্ড উঠলাম, যেটা পেহেলগাঁওতে, যেটাকে বলে বৈশারণ ভ্যালি, সেখানে কিন্তু হেঁটে উঠেছি আমরা। যদি পারেন তো ভিডিওটা গিয়ে দেখে আসবেন। পুরো হেঁটে উঠেছি। ওরও রাস্তা এরকম এরকম খাড়াই। এবার রাস্তাটা দেখুন কি অবস্থা, সব বড় বড় পাহাড়ের টুকরো কেটে কেটে পড়েছে। কোথা থেকে উঠতে হচ্ছে। সে ওই লাস্ট মাথায় যেতে হবে। এদিকটাই নাই, পাহাড়ে শান্তিটাই আর কিছু না, আর কোনো কিছু ভয় নেই। আমার ওই পাহাড়টা উঠায় না, আপনারা অফিসের গাড়ি আমি এরকম উঠবো। তাহলে আপনারা আমাদের স্যার আসছে, আমি নিয়ে যায় যেতে হবে। দেখুন রাস্তাটা কেমন, কোথায় যেতে হচ্ছে, কোন ওপরে পাহাড়ের টপে একদম। না, এগুলো কিছু কাটা সেটা করে। এই কত খুব সুন্দর চল। আমি আগে নামি দাদা। পুরো খাড়াই রাস্তা একদম। এই হলো রাস্তা গন্ডারসিনি। অবশেষে এসে গেলাম গন্ডারসিনি গুহাতে। এই হলো গুহা।
জুতো পরে ঢোকা যাবে না, মানে পুজো হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু ভেতরে পুজো হচ্ছে জুতো পরে ঢোকা যাবে না। আর ওপর থেকে নিচের ভিউ দেখুন, আর ওদিকে যত দেখছেন জঙ্গল পুরো, ওটা কিন্তু লুদাশিলির জঙ্গল। এই হলো গুহা। দেখুন এখানে মায়ের পুজো হয়। এই সেই গুহা, খন্ডাসিনী গুহা, দেখে নিন এবার। আমরা এখন এলাম ঘাগড়া ওয়াটারফলস, খন্ডাসিনী পাহাড় থেকে এখন এলাম। আসতে কতক্ষণ লাগলো? কতক্ষণ? 40 মিনিট। 40 মিনিটের মতন সময় লাগলো খন্ডাসিনী পাহাড় থেকে ঘাগড়া ওয়াটারফলস। এই হলো ঘাগড়া ওয়াটারফলস। তেমন কিছু না, বর্ষাকালে জলের স্রোতটা বেশি থাকবে, এখন কম জল আছে। বেলপাহাড়ির ঘাগড়া ওয়াটারফলস এটা, তেমন কিছু না। যদি বৃষ্টির সময় বর্ষাকালে যদি আসা হয়, এর রূপ আলাদাই সৌন্দর্য। এখন অতটা জলের স্রোত নেই, জলের স্রোতটা কম। এখন এসে দাঁড়ালাম একটা হোটেলে। এখন তো বাজে সময় একটা, অর্ডার দিয়েছি কি মাংস ভাত। এই দেখুন, মাংস ভাত, একটা সবজি, এদিকে আচার, এটা হলো ডাল। আর ও তো মাংস খায় না। আমি মাংসই খাই। আমি নিরামিষ মুখের মতো, গরু ছাগলের মতো ঘাস পাতা খাই না। ঠিক আছে, আমরা তখন খেয়ে নিই। দুপুরের লাঞ্চ হয়ে গেল, এখন যাচ্ছি ঝাড়গ্রামের দিকে কনকদেবের মন্দির। কনক দুর্গা মন্দির যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম। এত সুন্দর জায়গা, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, আর দুই সাইড দিয়ে শাল গাছ, পুরো ঘন জঙ্গল। এদিকে পুরো জঙ্গল, আর এইদিকেও পুরো জঙ্গল। এত সুন্দর যে জায়গা ঝাড়গ্রাম। আমরা এখন এসে পৌঁছালাম চিল্কিগড় কনক দুর্গা মন্দির। ওইদিকে গাড়ি রাখা হলো, এটা হলো মন্দিরের ভেতরে যাওয়ার রাস্তা। দুই সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। চলো। পাড়ার কাছাকাছি আছে। এদিকে একটা বাচ্চাদের পার্ক আছে, আর এই হলো মন্দির।
এই হলো মেন মায়ের মন্দির। এখানে কিন্তু ফটো তোলা বন্ধ, আমি তার জন্য ভেতরে আর ফটো তুলে দেখাতে পারলাম না। এই হলো মন্দির চত্বর, আর মন্দিরের ঠিক এখান থেকে একটা রাস্তা নেমে যাচ্ছে দুলুং নদী, ঠিক তার নিচ দিয়ে। এদিকে দুলুং নদী। ঠিক মন্দিরটা ওপরে, আর মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচে। এই রাস্তা দিয়ে সিধা চলে গেলে দুলুং নদী। আর এখানে কিন্তু সব থেকে উৎপাত কিন্তু এদের মোবাইল ক্যামেরা ভিডিও সবসময় সাবধানে। এই সেই দুলুং নদী। নদী কিন্তু শুকিয়ে গেছে পুরো। আর একটা কথা, কনক দুর্গা মন্দিরে যাওয়ার আগে রাস্তায় দেখবেন দুই সাইডে পুরো গাছ। তাদের মধ্যে গাছের নাম চেনার জন্য গাছের মধ্যে সবকটাতে বোর্ড লাগিয়ে রেখেছে। এই দেখুন, এই না গাছটার নাম হলো কেন্দু গাছ। আর এদিকের একটা আছে কুচিলা, এগুলো কুচিলা গাছ। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাব সিধা বাড়ি। ইচ্ছা আছে যদি সময় হয় যাওয়ার মধ্যেই একটা পরে ডিয়ার পার্ক, ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, যদি সময় হয় তো ওখানে ঢুকবো, না হলে সিধা লোদাশুলি জঙ্গল হয়ে বাড়ি। আর যাওয়ার সময় কিন্তু লোদাশুলির যে ইনফরমেশান দিয়ে রাখি, গাড়ি পার্কিংয়ের জন্য এখানে টাকা লাগে, বাইকের জন্য 20 টাকা আর 4 চাকার জন্য 50 টাকা। এখন বেরোতে গেলাম, এখন বললো 20 টাকা দিতে হবে পার্কিংয়ে, কনক দেবী দুর্গা মন্দিরে। ঠিক আছে, আমরা এখন আছি লোদাশুলির জঙ্গল। দুই সাইডে পুরো জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। আমি বলেছিলাম ফেরার সময় আপনাদেরকে দেখাবো এই লোদাশুলি জঙ্গল। এই দেখুন, শাল, সেগুন, মহুয়া, পলাশ পুরো গাছে গাছ। আর এখানে কিন্তু হাতি আছে, যদি হাতির দেখা পাই তো ভাগ্য ভালো। এই সাইডে জঙ্গল, আবার এই সাইডেও জঙ্গল। আর একটা কথা, এই যে আমরা ঝাড়গ্রাম ঘুরতে এলাম, আমি কিন্তু 1 মিনিটের জন্য গাড়ি চালাইনি। আমার ড্রাইভার কে? এই যে আমার ড্রাইভার। এ তো ড্রাইভার, আমি মালিক। আর এই হলো আমাদের গাড়ি, হন্ডা সাইন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in